ফেসবুক পোস্ট থেকে বুঝতে পারি যে মেয়েটার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। মেয়েটাকে অনেক দিন যাবৎ পছন্দ করি, তাই ভাবলাম এই সুযোগ ওকে ইমপ্রেস করে আমার জীবনে নিয়ে আসার। আমাদের পরিচয় হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে। ও আমার দূর সম্পর্কের কাজিনের বন্ধু, কিন্তু তখন ওর রিলেশন ছিল। সাহস করে নক দিলাম। প্রথম কয়েকদিন টেক্সটিং, তারপর ফোনে কথা বলা, একবার প্ল্যান করে দেখা করলাম। এরপর থেকে আমরা প্রায়ই একসাথে ঘুরতে যেতাম, সব কিছু ভালোই যাচ্ছিল। পরের দিন আমরা ধানমন্ডির একটা কফি শপে বসেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল। ওকে প্রপোজ করলাম। ও বলল ও শুধু বন্ধু হয়ে থাকতে চায়। আমি মেনে নিলাম। তারপর 2 দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ও আমাকে ইগনোর করছে। এখন আমার কি করা উচিত? ইনস্টাগ্রামে পাঠানো এই মেসেজটা দেখে মনে হলো এরকম ঘটনা কিন্তু আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। প্রথমে টেক্সটিং, তারপর কথা হওয়া, তারপর ঘনিষ্ঠতা, প্রেমটা জমে ক্ষীর হতেই যাবে। এক পক্ষ একদম প্রেমে হাবুডুবু খাচ্ছে, অপর পক্ষ তখনই ইগনোর করা শুরু করে। আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় বা প্রপোজ করা হয়, সে বলে আমি তো তোমাকে শুধুমাত্র বন্ধু ভাবছিলাম। এমন সিচুয়েশনগুলোতে আপনার সাথে বেসিক্যালি 3টা ঘটনা পরপর ঘটে: রিবাউন্ড, সিচুয়েশনশিপ অ্যান্ড রিপ্লেসমেন্ট। নাম্বার 1, রিবাউন্ড। ব্রেকআপের পর প্রাক্তনের অনুপস্থিতিতে একটা এমটি স্পেস ক্রিয়েট হয়, আর ওই এমটি স্পেসটাকে পূরণ করেন আপনি ক্ষণস্থায়ীভাবে। তারপর আপনার সাথে সুখ দুঃখের আলাপ করতে করতে অপর পক্ষের মানুষটা ইমোশনালি আপনার উপর নির্ভর হয়ে পড়ে, আর তারই নির্ভরশীলতাকে ভালোবাসা ভেবে নেন আপনি নিজেই। নাম্বার 2, সিচুয়েশনশিপ। ইমোশনাল সাপোর্ট পাওয়ার জন্য হলেও সামনের মানুষটা সাবকনশিয়াসলি আপনাকে ইউজ করতে থাকে। আপনারা তখন বন্ধুর চাইতে একটু বেশি কিছু হয়ে যান। আপনি বাস করা শুরু করেন একটা আবেগী কল্পনার রাজপ্রাসাদে। আপনার আবেগ যখন 7 আসমান ছুঁয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সামনের মানুষটা মিস করতে থাকে তার প্রাক্তনকে। নাম্বার 3, রিপ্লেসমেন্ট। প্রেমে ব্যর্থ হওয়ার পর আমাদের শিক্ষা কিন্তু একবারে হয় না। আমাদের এটা মনে হতে থাকে যে আরেকটা প্রেম করে আমাদেরকে ব্যর্থ প্রেমের বেদনাকে ঘোচাতে হবে। আর এই আরেকটা প্রেম করার জন্য প্রথম অপশন থাকে প্রাক্তনের কাছে ব্যাক যাওয়া, দ্বিতীয় অপশন থাকে সেই মানুষটা যাকে পছন্দ করতো, 3 নাম্বার বা 4 নাম্বারে গিয়ে আপনার জায়গাটা হয়। হ্যাঁ, সব কিছুর পরে গিয়ে আপনার কথা চিন্তা করে যে এতদিন আপনি যাকে সাপোর্ট দিয়ে আসছেন। আর এই যে কার কাছে যাবে, প্রাক্তনের কাছে যাবে, সে যাকে পছন্দ করে বা তার যে ক্রাশ তার কাছে যাবে, নাকি আপনার কাছে যাবে, এই যে কনফিউশন পিরিয়ডটাতে সে আপনাকে ইগনোর করা শুরু করে। এখন এইরকম অবস্থায় যে কোনো 2টা জিনিস ঘটতে পারে: 1, সে অন্য কারো কাছে বা তার এক্সের কাছে ফেরত যাইতে পারে; 2, সর্বশেষ অপশন হিসেবে আপনাকে চুজ করতে পারে। সে যদি অন্য কারো কাছে চলে যায়, সে তো গেল, মানে আপনি এখন ফ্রেন্ড জোন। আর সে যদি আপনার জীবনে আসে বা আপনি তার জীবনের পার্টনার হিসেবে ঢুকে যান, মনে রাখবেন আপনি কখনোই তার ফার্স্ট প্রায়োরিটি হতে পারবেন না। কারণ প্রাক্তনের ঘোর কাটিয়ে ওঠার আগেই তার প্রাক্তনের একটা ছায়া বা সাবস্টিটিউট হিসেবে আপনি তার জীবনে ঢুকেছিলেন। সো উঠতে বসতে আপনি ভালো কাজ করেন বা খারাপ, সে সাবকনশিয়াসলি আপনাকে তার প্রাক্তনের সাথে কম্পেয়ার করবে। আমার প্রাক্তন তো এরকম ছিল, ও তো এরকম না, এই ছেলেটা আমার প্রাক্তনের মতোই, ও এরকমই করতো, আমার এক্সের মতোই, হোয়াইট শার্ট পরছে, ও তো হোয়াইট শার্ট পরছিল। এই জিনিসগুলো সে সাবকনশিয়াসলি করতে থাকবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সবসময় তাকে একটা ইমোশনাল সাপোর্ট দিয়ে আসছেন না, সে না চাইতে আপনাকে পেয়ে গেছে, আপনি নিজেকে খুব অ্যাভেলেবল করে ফেলছেন তার কাছে। সো আপনার প্রতিটা এফোর্ট সে খুব টেকেন ফর গ্রান্টেড ভাবে নেবে। আমার কথাগুলো খুব অবাস্তব শোনাতে পারে আপনার কাছে, কিন্তু যারা এই যে রিবাউন্ড বা এই ব্রেকআপের পরপর রিলেশনশিপে গেছে না, তার কাছে শুনে দেখতে পারেন যে তাদের রিলেশনশিপের এখন কি অবস্থা। এখন প্রশ্ন আসে, তাহলে উপায়টা কি? আসলে উপায়টা শিখাবো কিনা আমি ভাবছি, কারণ এটা একটু ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক। চলেন গল্পের শুরুতে যাই। তার ব্রেকআপ হয়েছে, আপনি তাকে ইমোশনালি সাপোর্ট দেওয়া শুরু করছেন এবং সে মোটামুটি আপনার উপর এখন ইমোশনালি নির্ভরশীল। যখন সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে, তখনই তাকে ঘোস্ট করে দেয়। সে যেন এটা ফিল না করে যে আপনি তাকে ইগনোর করছেন। মেক হার ফিল যে আপনি বিজি আছেন, আপনি কাজে আছেন, আপনি সময় দিতে পারতেছেন না। এইভাবে একদিন তাকে ইগনোর করার পর, ইন্টেনশনালি ইগনোর করার পর, পরের দিন আপনি তার উপর ডেডিকেশন দেখান, ভালোবাসা দেখান, সব কিছু দেখান। আবার কিছুক্ষণ ডেডিকেশন দেখানোর পর আবার ঘোস্টেড, গায়েব। তাকে আবারও একদিন ইগনোর করেন। আপনাকে এই খেলাটা ততদিন খেলতে হবে যতদিন না সে আপনার উপর অবজেসড হয়ে যাচ্ছে। আর এই খেলাটা খেলে কি হবে জানেন? তখন সে আর তার এক্সকে নিয়ে ভাববে না। তার ওই যে একটা এমটি স্পেস ছিল না, ওই এমটি স্পেসটা পূরণ করার চাহিদার জন্য হলেও সে আপনার পিছনে আসতে বাধ্য। আর আপনি কিভাবে বুঝবেন সে এখন তার এক্সের কথা না ভেবে আপনার কথা ভাবছে? আপনি জাস্ট খেয়াল করেন যে সে এখন ফোন দিয়ে তার এক্সের কথা বলে নাকি আপনার সম্পর্কে জানতে চায়। সে আপনারকে নিয়ে বেশি ইন্টারেস্টেড, তার প্রাক্তন কি করছে না করছে, এটা হয়েছে কিনা, এগুলো না বলে আপনার ব্যাপারে জানতে বেশি আগ্রহী। শি ইজ
অল ইনটু ইউ ব্রো। এবার আপনি তাকে প্রপোজ করতে পারেন। অ্যাকচুয়ালি প্রপোজ না করলেও হবে, কয়েকদিন পর সে নিজেই প্রপোজ করবে। আসলে এই ভিডিওটা বানানোর পরে এখন আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি আসলে কি শেখাচ্ছি মানুষকে। যাই হোক, মাঝে মধ্যে আসলে মনের খেলায় মস্তিষ্কটাকে অংশগ্রহণ করাটা জরুরি। আর এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আমি জানি আপনারা অনেক ভালো, আর মানুষের সাথে ভালোই করবেন। কাউকে ভালোবাসলে তাকে অর্জন করার মধ্যে খারাপ কিছু নেই। টেক কেয়ার।